সোনারপুরের প্রতাপনগর বাজারের রাস্তা অবরোধ। রাস্তা বেহাল সারাইয়ের দাবিতে অবরোধ এলাকার বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ এসে অবরোধ তুলতে চাইলে আন্দোলনকারীদের সাথে বচসাপ বেঁধে যায়। পরিস্থিতি সুরাহার আশ্বাস না দেওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানায় আন্দোলনকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। কোন অসুবিধা বলতে আমাদের এই যে মেন রোডটা, এটা দীর্ঘদিন সম্ভবত 2018 বা 19-এ রাস্তাটা নতুন করে হয়েছিল। তারপরে থেকে রাস্তার আর কোনো কাজ হয়নি। একবার এই সম্ভবত আগে ভোটের আগে একবার রিপেয়ারিং করেছিল। তো রিপেয়ারিং বলতে বড় বড় যে গাড্ডাগুলো ছিল কিছু পয়সা নিট বসে ছেড়ে দিয়েছিল। তো যে লেবারগুলো কাজ করে তারা মন মর্জি কাজ করে, এইখানে এই গাড্ডাটা কাজ করেছে, ওই গাড্ডার কাজ ছেড়ে দিয়েছে। তো এই যে রিপেয়ারিংটা করেছিল এক পয়লা বৃষ্টির পরে টোটালটা উঠে গেছে। সেই যে খারাপ ছিল, বর্তমানে সেই রাস্তা সেই খারাপ। একজন হেঁটে যাবে, সেই লোক হেঁটে যেতে পারবে বর্তমানে এই রাস্তার যে পরিস্থিতি। তো আমরা চাইছি এই রাস্তাটা পুনরায় চাকবেড়া থেকে শুরু করে তারদা থেকে এই যে রোডটা, পুরো রোডটাই খারাপ। পুরো রোডটা নতুন করে দোবাড়া করতে হবে। এইভাবে যেভাবে কাজ করছে এইভাবে হচ্ছে না। জানা যায় চম্পাহাটি ভোজেরহাট রোড দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় 16 কিলোমিটার রাস্তা বিগত কয়েক বছর ধরেই যান চলাচলের অযোগ্য। বহুবার একাধিক জায়গায় জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ। কয়েকদিনের সামান্য বৃষ্টিতে সমস্যায় পড়ছে পথচারী ও গাড়ি চালকেরা। সামনেই বর্ষাকাল, আর ফলে বেশি দুর্ভোগ হবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। তাই রাস্তা সারানোর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। দক্ষিণ 24 পরগনা থেকে জে হাসানের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।